শ্রী গুরুজয় বন্ধুরা, আজকে অত্যন্ত সহজ সরল এবং খুবই শক্তিশালী একটি টেকনিক শেয়ার করব। যে টেকনিকটি আপনাকে স্নানের সময়, যখন আপনি স্নান করছেন তখন করতে হবে স্নানের জলে। জাস্ট একটা কাজ আপনাকে করতে হবে, এর জন্য কোনো কিছু প্রয়োজন নেই, কোনো কিছু আপনার প্রয়োজন পড়বে না, শুধু আপনি স্বয়ং নিজে থাকলেই হবে। তো আপনি নিজে স্নান করতে যাচ্ছেন, আপনি তো থাকছেনই, তো সেই সময় জাস্ট এই কাজটি করবেন। একদম সহজ সরল, এর থেকে সহজ সরল আর কিছু হয় না। তবে এর বেনিফিট কিন্তু অনেক কিছু আপনি পেতে পারেন, যেমন আপনার নাম, যশ, খ্যাতি, অর্থ, আপনি সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, সমস্ত কিছু কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন এই ছোট্ট, সহজ সরল এবং অত্যন্ত শক্তিশালী এই টেকনিকে। তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে টেকনিকটি কি, তো পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। 5207418898 এটা করে আমার এখন 2000 টাকা মাইনে বেড়ে গেল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো বাবু, আশীর্বাদ নিও। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকে অত্যন্ত সহজ সরল এবং শক্তিশালী একটি টেকনিক আপনাদেরকে শেয়ার করতে চলেছি, যেটিকে বাথরুমে করতে হবে, অর্থাৎ যেখানে আপনি স্নান করছেন, স্নানের যে ঘর, সেখানে গিয়ে আপনাকে করতে হবে। তবে আপনি যদি খোলা জায়গায় স্নান করছেন সেক্ষেত্রেও করতে পারেন। আর এই টেকনিকটি কিন্তু 21 দিনের টেকনিক বা এক সপ্তাহের টেকনিক বা 45 দিনের টেকনিক এমন নয়। এটা এমন একটা বিষয় যেটা প্রতিদিন করে যেতে হবে। প্রত্যেক দিনই আপনাকে করলে আপনি প্রত্যেক দিন এনার্জি তৈরি করতে পারবেন ওই স্নানের সময়, যেই এনার্জিটা আপনাকে আজীবন অর্থ, নাম, যশ, খ্যাতি, সুখ, সমৃদ্ধি সমস্ত কিছু এনে দেবে। পাশাপাশি আপনার কর্ম তো থাকবেই, এটা তো আমরা সবাই জানি যে কর্ম বিনা কিছুই হয় না। তো আপনি যে প্রফেশনে আছেন, যে কাজ করছেন, যে কর্ম করছেন, সেগুলো মন দিয়ে করবেন, আরো এনার্জেটিক ভাবে করবেন। অ্যাকচুয়াল এনার্জেটিক ভাবে মন দিয়ে করতে পারবেন এই টেকনিকটি যদি করেন, কারণ আমাদের এনার্জি সবসময় প্রয়োজন। এনার্জেটিক যদি আমরা না থাকি, এনার্জি যদি আমাদের মধ্যে কমে যায়, তাহলে আমরা কোনো কাজকেই ঠিক মতো করতে পারবো না, তাই না? তো এনার্জি সবসময় প্রয়োজন আমাদের। তো সেই এনার্জিটাই পাবেন আপনি এই টেকনিকের মাধ্যমে। কারণ এখানে এমন একটি বিষয়, আপনি ওই জলের মধ্যে আঁকবেন, স্নানের যে জল তার মধ্যে আপনি আঁকবেন একটা সিম্বল। আপনারা হয়তো ভাবছেন না সিম্বল নয়, একটা বিষয় ওখানে আপনি আঁকবেন, যেটা সিম্বলের মতো করেই আঁকবেন। আমি বলে দিচ্ছি, সেটার যে শক্তি, সেটার যে এনার্জি তৈরি করার ক্ষমতা, সেটা অপরিসীম। মানে আপনি প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি পাবেন এবং সেই পজিটিভ এনার্জির সাহায্যে আপনি এনার্জেটিক হবেন। ফলে আপনি আপনার কাজকে আরো সুন্দরভাবে করতে পারবেন, আরো এনার্জেটিক ভাবে করতে পারবেন। ফলে আপনার উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। তবে হ্যাঁ, সব সময় নিজের যে কাজ, নিজের যে ইচ্ছে, নিজের যে ডিজায়ার, সেগুলোর মানে জন্য বা সেগুলোর পক্ষে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে গিফট করবেন বা নিজেকে দেবেন। কখনো সেটাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করবেন না। অলওয়েজ নেগেটিভ চিন্তা আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়, আমাদের গ্রাফ ডাউন করে দেয়, নিচের দিকে নিয়ে যায়। নেগেটিভ থট বা নেগেটিভ থটস, এগুলো কখনোই আমাদের জীবনে কোনো উন্নতি আনে না। পাশাপাশি আপনার নিজের শরীর ক্ষতিগ্রস্ত হয়, আমাদের যে অরা আছে, আমাদের যে চক্র রয়েছে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে আপনি সেই উদ্যমে আর এগোতে পারেন না, কাজও করতে পারেন না। ফলে নিটফল জিরো। এনার্জি চাই তো আপনাকে, তো চনমনে থাকতে হবে, তার জন্য তো এনার্জি, পজিটিভ জিনিসটা চাই। তো পজিটিভ সবসময় ভাবনা চিন্তা করা প্রয়োজন। সব সময় যেইখানে আছেন, যেই পরিস্থিতিতে আছেন, সেখান থেকেই পজিটিভ চিন্তা করা অভ্যাস করতে হবে। আমি এর আগে অনেকগুলি ভিডিও দিয়েছি আপনাদের, যেখানে বলেছি যাদের মানে তারা চাইছেন না, অথচ নেগেটিভ চিন্তা তাদের মধ্যে চলে আসছে, মানে ইচ্ছার বিরুদ্ধে,
সেই ক্ষেত্রে কি করা যায়, সেই নেগেটিভ চিন্তাগুলিকে কিভাবে ডিলিট করতে হবে বা কিভাবে সেগুলোকে বাইরে বের করতে হবে, শরীরের বাইরে, মাথার বাইরে, মনের বাইরে, সে নিয়ে কিন্তু আমি এর আগে অনেক কিছু আলোচনা করেছি, ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়েছি। তো সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যাদের যাদের এই সমস্যা রয়েছে, যারা পজিটিভ চিন্তা চেয়েও করতে পারছেন না, মানে চাইছেন আমি পজিটিভ চিন্তা করব কিন্তু তাও যেভাবে হোক নেগেটিভিটি চলে আসছে। তো তারা কি করবেন, আমি কিন্তু এই নিয়ে ভিডিও দিয়েছি, সেগুলো একটু দেখে নিতে পারেন। সেটা আপনি এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লে লিস্টে গেলে ওই ভিডিও পাবেন, বাস্তু টিপস ফর অল প্লে লিস্টে গেলে ওই ভিডিও পাবেন, সুইচ ওয়ার্ড প্লে লিস্টে গেলে এই ভিডিও পাবেন, মানে ওই জাতীয় ভিডিও। তো সেগুলো আপনি দেখে নিতে পারেন, হেল্প হবে। চলে আসি আজকের টেকনিকে। আপনি স্নান করতে গেলেন স্নানের ঘরে, সেখানে যে বালতি রয়েছে, যে বালতিতে আপনি জল ভরেছেন, সেটা গরম জল হতে পারে, ঠান্ডা জল হতে পারে, যে কোনো জল। এবং ধরুন সেই জলে আপনি ফিটকিরির পাউডার দিয়ে স্নান করছেন কি নুন দিয়ে স্নান করছেন, যেগুলো আমি এর আগে অন্যান্য অনেক ভিডিওতে শেয়ার করেছি। সল্ট বাথ করতে বলেছি, কাউকে ফিটকিরির পাউডার দিয়ে স্নান করতে বলেছি, অনেকে করছেন। বা অনেকে হয়তো এলাচ ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করছেন, এগুলো কিন্তু আমি পূর্বে অনেক ভিডিওতে আপনাদের বলেছি। সেগুলো যারা করছেন, আজকের যে আমি বিষয়টা বলছি, তারাও কিন্তু ওগুলোর সঙ্গে এটা করতে পারেন। অর্থাৎ আগেরগুলো বন্ধ করে দিতে হবে তা নয়, সেগুলো থাক, যেরকম চলছে সেরকমই চলুক, তার সঙ্গে আজকের বিষয়টা আপনি অ্যাড করে দিন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আগের স্নান যেরকম ভাবে করছেন তার মধ্যে আজকের যে বিষয় সেটাকে অ্যাড করে দিতে পারেন। আর যারা আজকের ভিডিওটাই ফার্স্ট দেখছেন, তো তারা আজকের ভিডিওতে আমি যা বলছি সেটাকেই স্নানের জলে ইউজ করুন, করে স্নান করুন। তো কি করবেন, স্নান করতে গেলেন, এবার আপনি কি করবেন, পূর্ব দিকে মুখ করুন অথবা উত্তর দিকে মুখ করুন, আপনার বাথরুমেই। আপনি যে স্নান করছেন তখন আপনার ফেসটা কোন দিকে থাকছে, সেটা আপনি পূর্ব দিকে ঘুরিয়ে দিন বা উত্তর দিকে ঘুরিয়ে দিন, এটা ফার্স্ট কাজ। এবার যে জলের বালতিটা রয়েছে, সেখানে কি করবেন, এই বিষয়টাকে করে দেবেন। এখানে একটা কথা মাঝখানে বলি, সেটা হচ্ছে অনেকেই বলেন যে আমরা তো শাওয়ারে স্নান করি, সরাসরি শাওয়ারে স্নান করি, কি বাথটবে স্নান করি, আমরা কি করব। তো বাথটব হলেও কোনো অসুবিধা নেই, সেখানেও জমা জল, বালতি হলেও সেখানে জমা জল। সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যারা শাওয়ারে স্নান করছেন। তো আমি তাদেরকে বলবো যে শাওয়ারে স্নান আপনারা করুন, কিন্তু তার আগে একটা বালতিতে কিছুটা জল নিয়ে এই কাজটি আগে করে নিন, তারপর এই জলটা ব্যবহার করার পর আপনি শাওয়ারে স্নান করুন। ডাইরেক্ট না করে আগে বালতিতে কিছুটা ব্যবহার করে নিন, গায়ে জল ঢেলে নিন, তারপর শাওয়ারে স্নান করুন। কারণ শাওয়ারে কিন্তু ডাইরেক্ট এটা করা যাবে না, বালতি নিতেই হবে বা কোনো জমা জল নিতেই হবে। অনেকে হয়তো বলতে পারেন আমি মগে নেব কিনা, মগে নিতে পারেন, তবে ভালো হবে যদি বালতিতেই নেন, কারণ মগে তো আপনি অল্প জল পাবেন, একটু বেশি জল হলে ভালো হয়। আচ্ছা, কি করবেন, ওই পূর্ব দিকে মুখ করে দাঁড়ালেন বা উত্তর দিকে, যেটা আপনার সুবিধা। এবার ওই জলের বালতির দিকে আপনি তাকিয়ে আপনার সমস্ত এই আঙুলকে একত্রিত করুন, এরকম ডান হাতের করে দেখুন। এটা একটা একটা বিষয়কে বোঝাচ্ছে, মানে একটা পেন বা পেন্সিলের মুখের মতো হয়ে গেল। এই অবস্থায় আপনি লিখবেন জলের থেকে একটু উপরে হাওয়ায় 24। হ্যাঁ, একদম ঠিক, এটা হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। এটা নিয়ে কিন্তু আমি আপনাদের আগেও জানিয়েছি, আমার নিউমেরোলজি প্লে লিস্টে এই ভিডিওটা দেওয়া আছে, বাস্তু টিপস ফর অল প্লে লিস্টেও এই ভিডিও দেওয়া আছে, এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লে লিস্টেও কিন্তু এই ভিডিও দেওয়া আছে। 24-এর কি মাহাত্ম আমাদের জীবনে, 24-এর যে ভাইব্রেশন, 24-এর যে বিষয়বস্তু, সেগুলোর সম্বন্ধে ওখানে ডিটেলসে বলা আছে, এখানে আর আমি সেগুলো আলোচনা করছি না। আপনারা অনেকেই প্রশ্ন করেন, অনেকেই, যে আপনার প্রত্যেকটা ভিডিওতেই দেখি আপনার সাইডে 24 লেখা থাকে, কেন লেখা থাকে, এর কারণ কি? তো এই 24 একটা এমন নম্বর যেটা আমাদেরকে অনেক কিছু দেয়, ইনস্ট্যান্ট দেয়। তো সেই কারণেই 24 নাম্বারটা আমার ভিডিওতে লেখা থাকে। যেদিন থেকে আমি ওই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করেছি, সেদিন থেকেই আমার ভিডিওতে ওই 24 লেখা আছে। অর্থাৎ এর থেকে এটা প্রমাণ হয় যে আমি যে বিষয়গুলো আপনাদের করতে বলে আসছি এতদিন ধরে, সে টেকনিক হোক, টোটকা হোক, এঞ্জেল নাম্বার হোক, সুইচ ওয়ার্ড হোক, মন্ত্র হোক, তার অনেকগুলি কিন্তু আমি নিজেও করি। এমন নয় যে আপনাদেরকেই আমি দেই, আমি করি না। অনেকে হয়তো ভাবেন যে উনি তো এগুলো জাস্ট দিয়ে দেন, উনি মনে হয় এসব করেন টরেন না। না, আমিও করি, আমিও অনেক কিছুই করি আপনাদের মতো বা আপনাদের সঙ্গে আমিও করি। এটাই তার প্রমাণ যে আমার ভিডিওতে 24টা লেখা আছে। তো অনেকের এই প্রশ্ন ছিল, কিছুটা হয়তো প্রশ্ন আপনাদের মন থেকে গেল যে কেন লেখা থাকে। ডিটেলসে জানতে ওই ভিডিওটা দেখে নেবেন, ম্যাজিক্যাল নাম্বার 24। আচ্ছা, এবার
এই যে 24, এটা আপনি জলের বালতির দিকে তাকিয়ে এভাবে 24 হাওয়ায় লিখুন, লিখে এইভাবে আপনি হাত দিয়ে জলের দিকে সেটাকে পাঠিয়ে দিন। কি বলবেন? অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। যখন ড্র করছেন তখন 24, 24, 24 তিনবার বলবেন মনে মনে, এবং এইভাবে জলের বালতির দিকে, ধরুন এটা জলের বালতি, আপনি এখানে আঁকলেন 24, 24, 24 তিনবার বলা হয়ে গেল। এবার অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট বলে জলের দিকে এটা পাঠিয়ে দিন। অথবা আপনি ডাইরেক্ট জলের ওপরেই লিখতে পারেন, ধরুন এটা জল, জলের ওপরেই আপনি 24, 24, 24, 24 অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট। অর্থাৎ আপনার আঙুল কিন্তু ভিজে গেছে এক্ষেত্রে, আপনি জলের মধ্যেই আঙুল ডুবিয়ে করলেন 24। দুটো প্রসেস বললাম, একটা জলের মধ্যে আঙুল নিয়ে আপনি জলের মধ্যেই লিখছেন, একটা হচ্ছে জলের ওপরে আপনি হাওয়ায় লিখলেন, তারপর সেটাকে অ্যাক্টিভেট বললেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে লেখা, এই যে লিখলেন 24 এর এনার্জি জলের মধ্যে চলে গেল, অ্যাক্টিভেট করলেন, এর যে কি পরিমাণ উপকারিতা আপনারা পেতে চলেছেন সেটা আপনারা করলেই জানতে পারবেন। জাস্ট একটুখানি একটা কাজ। এবার এখানে আপনি যদি কিছু অন্যান্য বিষয় করতে চান, কি কি করতে পারেন? ধরুন আপনি কোনো পজিটিভ অ্যাফার্মেশন প্রত্যেকদিন স্নানের সময় চ্যান্টিং করেন জলের দিকে তাকিয়ে, আমি এগুলো অনেক ভিডিওতে বলেছি, সেগুলো আপনি এখানে করতে পারেন। বুঝতে পেরেছেন? ধরুন আপনার কোনো ডিজায়ার আছে, কোনো উইশ রয়েছে, তো আপনি এই 24কে অ্যাক্টিভেট করে দিলেন জলের দিকে। এবার জলের দিকে তাকিয়ে আপনি বলুন যে আমার জীবনে এই জিনিসটা আমি পেয়ে গেছি, মানে আপনার সেই ইচ্ছেটা আপনার পূর্ণ হয়ে গেছে। ইউনিভার্স তাকে, মানে আপনাকে সেটা দিয়ে দিয়েছে, আপনি থ্যাংক ইউ দিন ইউনিভার্সকে, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। এই জলের দিকে তাকিয়ে তিনবার বলুন। বুঝতে পেরেছেন? বা যদি আপনার আরো কিছু বলার থাকে, আমি দিনে দিনে আরো সুস্থ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি, আমি দিনে দিনে আর্থিকভাবে সচ্ছল হচ্ছি, আমার আশেপাশের মানুষের সঙ্গে আমার রিলেশন ভালো হচ্ছে, নেবার কলিগদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হচ্ছে, আমার কাস্টমারদের সঙ্গে রিলেশন খুব ভালো, সব ভালো জিনিস বলুন, আমার আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো হচ্ছে দিনে দিনে। এই যে বিষয়টা, মানে আপনি সব ভালো জিনিস, একরাশ ভালো জিনিস, পজিটিভ কথা ওই জলের দিকে তাকিয়ে মনে মনে বলুন, বলতে পারেন। এটা কিন্তু এই টেকনিকের অংশ নয়, তবে এটাকে এর মধ্যে আপনি যুক্ত করতে পারেন, কারণ অলওয়েজ পজিটিভ থিঙ্কিং আমাদের জন্য বেস্ট। এটা মাইন্ড ট্রেনার যারা রয়েছে তারাও বলছে, সায়েন্স বলছে, আমাদের বেদা বলছে, ধর্মগ্রন্থ বলছে, সব একই কথা বলছে যে সবসময় পজিটিভ চিন্তা করুন। জীবনে যা চান সেটা পেয়ে গেছেন ভাবুন, বা সেটা পাচ্ছেন সেটা ভাবুন, সেটাকে নিয়ে পজিটিভ চিন্তা করুন। তো এই হচ্ছে বিষয়। অনেকে বলেন ল অফ অ্যাট্রাকশনে যে আমি যেটা পাইনি সেটা আমি কি করে বলবো পেয়ে গেছি, তাহলে তো আমি মিথ্যা কথা বলছি, অনেকে এই কথা বলেন, আবার মানে হাসিই পায়। যাই হোক, ভাবতে অসুবিধা কোথায়? আমি মিথ্যে কেন বলছি? আমি কি 10 জনকে বলে বেড়াচ্ছি যে জানো আমি এটা পেয়ে গেছি? আমি কি সেটা 5 জনকে বলে বেড়াচ্ছি? না তো, আমি নিজেকে বোঝাচ্ছি। তো আমি নিজেকে যদি বোঝাই তাতে আর অসুবিধা কোথায় আছে? আমি তো অন্যায় কিছু এখানে করছি না, এতে কোনো ক্ষতি হচ্ছে না কারো, তো অসুবিধা কোথায়? এই ল অফ অ্যাট্রাকশনের কনসেপ্টটাও কিন্তু ভগবত গীতা থেকে এসছে। আপনারা একটু ভালো করে খোঁজ নেবেন, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ অনেক সময় এই বিষয়গুলো বলেছেন যে পজিটিভ চিন্তা করুন, পজিটিভ ভাবুন, পজিটিভিটি থেকেই সবকিছু পাবেন। তো এই ল অফ অ্যাট্রাকশনের যে পুরো কনসেপ্ট সেটাও কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা থেকে এসেছে। সুতরাং এই পজিটিভ চিন্তার বিষয়গুলো আপনি এখানে করতেই পারেন, সেটা এর সঙ্গে যুক্ত করতেই পারেন, তাহলে সেটা আরো ভালো হয়। তবে আমি আবারও বলবো, এটা কিন্তু এখানে করতেই হবে বাধ্যতামূলক, এটা এই টেকনিকের অংশ তা কিন্তু নয়। এই টেকনিক জাস্ট ওই 24 লিখবেন, তিনবার 24 বলবেন মনে মনে, আর অ্যাক্টিভেট বলবেন, তারপর স্নান করবেন। এবার স্নান করার সময় একটা কাজ সকলকেই করতে হবে, সেটা হচ্ছে যখন জল আপনি ঢাললেন তখন ভাবুন, প্রথম যখন ঢাললেন তখন ভাবুন আপনার শরীর থেকে, মন থেকে, অরা থেকে, চক্র থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে গেল। তিনবার জল ঢালবেন, তিনবারই এটা ভাববেন যে আপনার শরীর থেকে সমস্ত হানিকারক জিনিস, খারাপ রোগ ব্যাধি, খারাপ জিনিস, নেগেটিভিটি সবকিছু বেরিয়ে গেল, যা যা ছিল। এবার আপনি পুরো ফ্রেশ, পজিটিভ, একদম শুভ্র সাদা জ্যোতির মতো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঈশ্বরের সন্তান নিজেকে মনে করুন ওই জল ঢালার পর। ব্যাস, এখানে আপনার টেকনিক শেষ। এবার এই তিনবার আপনি জল ঢেলে নিলেন 3 মগ, এরপরে আপনি ওই বালতিতে স্নান করবেন, নাকি শ্যাম্পু দেবেন, না সাবান মাখবেন, না শাওয়ার নেবেন, না কি করবেন আপনার ব্যাপার, যা খুশি করতে পারেন। বুঝতে পেরেছেন? যদি বাথটব হয় তাহলে বাথটবের জলের মধ্যেও এইভাবেই 24 বিষয়টা করে নিতে হবে।
তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই, একদম সিম্পল কাজ। এটা প্রতিদিন করে যাবেন, প্রতিদিন। বাড়ির যতগুলো মেম্বার রয়েছে সকলকেই যদি শিখিয়ে দিতে পারেন তো বেস্ট, খুব ভালো। বুঝতে পেরেছেন? ছোট বাচ্চাদের জলে আপনি 24 নিজে লিখে দিতে পারেন, তাহলেও হবে। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এটা করুন। অবশ্যই আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন কে, কবে, কত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাচ্ছেন। তাহলে সেটা আর 5 জন দেখেও ইন্সপায়ার হবে। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।